দ্য ইজি ক্লাসে সবাইকে স্বাগত। আমি সমীরণ। শুরু করছি আজকে সিলেকশন পোস্ট ফেজ 11 এইচএস স্ট্যান্ডার্ডে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেই সমস্ত কোয়েশ্চেনের একটা শিফট, অর্থাৎ এই শিফটটা হচ্ছে 27/6/2023-এর, যেটা 2:30 থেকে হয়েছিল, সেই শিফটটা নিয়ে আজকে আলোচনা করব। 25টা অঙ্ক, প্রত্যেকটাই অঙ্ক তোমাদেরকে করিয়ে দেবো। যারা সিজিএল দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভিডিওটা ইউজফুল হতে চলেছে। চলো শুরু করা যাক আজকে প্রথম কোয়েশ্চেনটা নিয়ে নিই। দেখো, প্রথমে একটা ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম আছে। দেখো কি বলা আছে, দ্য ফলোইং চার্ট রেসপন্স কি বলেছে, রিপ্রেজেন্ট দ্য ডিমান্ড প্রোডাকশন অফ দ্য 5 কোম্পানি V, W, X, Y and Z if K% of the production of the company W equals to the company Z, then K equals to, K এর ভ্যালু চেয়েছে, বলছে K% of the production of the company W equals to of company Z। তাহলে W কোথায় আছে, W প্রোডাকশন কোনটা, দেখো প্রোডাকশন হচ্ছে লালটা, তাহলে ডাব্লুর প্রোডাকশান হচ্ছে 1600, তাই তো? ডাব্লুর প্রোডাকশান আছে কত, 1600, আর এটা ইকুয়াল হচ্ছে কোম্পানি জেডের। তাহলে ডাব্লুর যে K% সেটা কোম্পানি জেডের সাথে সমান আছে। কোম্পানি জেডের কত আসছে, 2400। দেখো ভালো করে বলছে, তার মানে আমাকে বলেছে এই যে ডাব্লু কোনটা, এটা 1600 2400 কত পার্সেন্ট, এটাই তো চেয়েছে। দেখো 1600 আর 2400কে রেশিও করলে 0 0 কেটে যায়, 16 24 মানে তো 3:2 আছে। তাহলে 2 = 100 হলে 3 = 150, অর্থাৎ 150%। কে এর ভ্যালু কি বলবো, 150%। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন দেখো, স্টাডি দ্য গিভেন চার্ট। কি বলেছে চার্টটায়, বলা হচ্ছে ইফ দ্য প্রাইস চার্ট, পাই চার্ট হবে এটা, হ্যাঁ, pie chart shows the distribution of 36 marble among 3%, then the number of the marble Madhuri has, total 36 আছে, মাধুরী কি আছে, এইটাই, তাই তো? এইটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হাফ, তাহলে 36 এর হাফ কত হয়ে যাবে, 36 এর হাফ হয়ে যাবে 18, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটার কত, 18, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, Abhay can do a work 22 days, Nidhi 28 days more efficient than Abhay। তাহলে আমরা কি করব, অভয় যদি 100 এফিসিয়েন্সি হয় তাহলে নিধি হবে 128, তাহলে রেশিও করলে কি আসবে, এটা 25 আসবে, আর এটা হচ্ছে 7 বেশি মানে 32 আসবে। তাহলে এটা যদি ওদের এফিসিয়েন্সি হয় তাহলে টাইম কি হবে, উল্টে যাবে, 32 আর 25, তাহলে 32 = 22 বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, 32 = 22 বলে দিয়েছে, 22 × 25/32 করব। তাহলে 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 16, তাহলে 11 × 25 করলে 5, 2 7 আর 2 275/16, এটা অ্যান্সার হবে 275/16। দেখো এখানে দেখো লাস্ট ডিজিট 5 আছে, 16 দিয়ে দুটো অপশান আছে, একটা দুটো, তো 6 7 42, 2 আর 3 5 আসছে, 6 7 42, 2 আর 1 3, এটা হবে না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, তারপরে কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার বলেছে A varies directly with B when A 52, B 91, then the value of A। তো A এর সাথে B এর রেশিও কি দিচ্ছে, 52 হলে 91, তাহলে 7 দিয়ে 4 আর 7, 4:7 রেশিও। তাহলে B যদি 126 হয় তাহলে 7 = 126, তাহলে আমরা কি করবো, 126 × 4/7 করবো, 4/7, 7 দিয়ে কাটো এটাকে, 7 একে 7 আর 7 আসতে 7 আসবে, 7 আসতে 56, 18, তাহলে আসবে কি 4 × 18 কি আসবে, 72, এটা অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস ক্যালকুলেশন। দেখো হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ এ ক্যালকুলেটর অফ দ্য শপকিপার অ্যালাউ 2 সাকসেসিভ ডিসকাউন্ট 7% অ্যান্ড 7%, দুটো 7% দিয়েছে ইচ। তাহলে আমাকে বলেছে দামটা কত, 500, তাহলে দুটো 7% মানে 14%, তাই তো? 5 14 70, তাহলে 70 টাকা কমে যাবে, 70 টাকা থেকে একটু কম, 70 টাকা থেকে একটু কম কমবে, তাই তো? 70 টাকা কমালে হচ্ছে 30 আসবে, এত কম নয়, তো এটা তো হবে না। তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখি, এটা তো হবে না, পয়েন্ট নিয়ে আসবে, অর্থাৎ অপশান 4। যদি করতে চাও অঙ্ক সেটাও বলে দিচ্ছি, দেখো 70 টাকা হয় 14%, কিন্তু 14% তো কমবে না, 14% সাথে 7 7 49, এফেক্টিভ রেশিও কী হবে, 49/100 মানে 0.5% মতন, 0.49% বা 0.5% মতন, তাহলে 0.5% এর 2.5 টাকা, 2.5 টাকা জাস্ট একটু কম, তাহলে এই দেখো 2.5 টাকা মিলে যাচ্ছে, এটা অ্যান্সার হয়ে যাবে 4। বোঝাতে পারছি? দেখে দেখে অ্যান্সার করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাভারেজ স্কোর
tests of the 50 student in 44, out of the total student 40% of the student are girls and the rest boys. The average score of the boys is 20% less than that of the girls. সোজা কোয়েশ্চেন, দেখো বোঝার চেষ্টা করো এই কোয়েশ্চেনটা কী করবে। 50 জন স্টুডেন্ট আছে, আমি 50 জন নেবো না, আমার শুধু অ্যাভারেজ নিয়ে কাজ। আমাকে এটা করতে হবে, দেখো 40% গার্লস মানে 4 জন গার্লস হলে 6 জন বয়েজ, কেটে দিয়ে আরও 2:3, তাহলে গার্লস 2 জন হলে বয়েজ হচ্ছে 3 জন। বোঝাতে পারছি আমি? গার্লস 2 জন হলে বয়েজ 3 জন, ভালো করে বোঝার চেষ্টা করো। আর হচ্ছে বলেছে 20% লেস, দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজ ইজ 20% লেস দ্যান দ্য গার্লস। গার্লস তাহলে যদি 100 হয়, মানে গার্লস যদি 4 হয় তাহলে কত হবে, এই গার্লস যদি 5 হয় তাহলে এটা হবে কত, 4। তাহলে টোটাল দেখো 5 দুগুণে 10 আর 3 4 12, তাহলে 22, 3 আর 2 5, তাহলে 22/5, 22/5 এটা সমান সমান তোমার বলে দিয়েছে, দেখো এবারে 44, 22/5 সমান সমান 44, তাই তো? 22/5 সমান সমান 44, তাহলে আমাকে বার করতে হবে কি, গার্লসের অ্যাভারেজটা চেয়েছে। গার্লসের অ্যাভারেজ কত ধরেছি, 5, 5 সমান সমান কত, এটা উল্টে গেলে 5/22 ইন্টু 5 হয়ে যাবে, 22 দিয়ে কাটলে এটা 2, 5 5 25 দুগুণে 50, এটা অ্যান্সার হবে 50। বোঝাতে পারছি আমি? নেক্সট অঙ্ক চলে আসো, নেক্সট অঙ্ক দেখে কোয়েশ্চেন নাম্বার 7 দেখো। Mohan divide 18935 by a certain number. If the question and the remainder he gets are 102 and 65 respectively, then the divisor is. Divisor বার করতে বলেছে, তাহলে আমরা কি করব, 18935 এখান থেকে আমি 65 মাইনাস করব, 65 মাইনাস করলে 18870 আসছে, তাই তো? এটাকে কি করব, 102 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার ডিভাইজার পেয়ে যাবো। 102 দিয়ে ভাগ করলে কবার যাবে, যেটা একবার গেলে 102, পড়ে থাকছে 6 আর 8, তাই তো? ঠিক করলাম? হ্যাঁ, তার মানে 7 নামলো, কতবার যাবে, 8 বার, 816, পড়ে থাকছে 1 আর 5, 0, 5 বারে চলে যাবে, 185 এটার অ্যান্সার হয়ে যাবে, 185 এটার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 10 equals to tan a equals to 3/4, tan a equals to 3/4 মানে এটা 3, এটা 4, এটা তাহলে 5, তাহলে cos হয়ে যাবে কত, cos হচ্ছে 4 এর 5, 4 এর 5 করছে 16/25 মাইনাস tan হচ্ছে কত, 9/25, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কি অ্যান্সার হবে, 7 এর 25, 7 এর 25 এটা আমার অ্যান্সার হয়ে যাবে। 7 এর 25 অপশান নেই, এটা 7 এর 25 ভুল প্রিন্ট হয়েছে, এটা হয়তো 7 এর 25 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। Mohan purchase a table 800 at a discount of 10%. If he sell it rupees 900, then the profit percentage, তার মানে 7 কিনলো কত, 720 টাকায় আর বেচলো 900 টাকায়, 0 0 গেলে হলো 8 9 72, তাই তো? 8 9 10 90, মানে 4 5, তাই তো? 4 এ 5, 1 এর 4, তাই তো? 4 টাকায় 1 টাকা মানে 1 এর 4, 1 এর 4 মানে 25%। দেখে দেখে আমরা অ্যান্সার করব। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। 10 থেকে 15 মিনিটেই কমপ্লিট হয়ে যায় পেজটা, একদম একদম কিচ্ছু নেই পেজটায়। এইচএস স্ট্যান্ডার্ড যে পেজটা এসে একদম ইজি ছিল। চলো দেখো, হোয়াট উড বি দ্য সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট রুপিস 2 lakhs 3 years অ্যাট দ্য রেট অফ 8%। 3 আসতে 24%, 3 আসতে 24% বার করবো কার, 2 লাখে, 2 লাখে 24% কত হবে, 48,000, তাই তো? 2 লাখে 24% কী হয়ে যাবে, 48,000, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 11, সিম্পলিফাই করতে দিয়েছে, কিছুই নেই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি আসবে 100 আর a মাইনাস বি আসবে কত, 52 থেকে বাদ দিলে যে 4, 400, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? 400 এটা আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 12 কোয়েশ্চেনটা দেখো। A sum of rupees 84,000 deposited at a bank, simple interest, the rate of 15% period of the 3 years, how much simple interest will be received? সোজা কোয়েশ্চেন, কিছু করার দরকার নেই। এখন 3 বছর 15% মানে 45% হবে। 45% কত হয়ে যায়, 84,000। 84,000-এ 50% হয় 4200, তাই তো? তাহলে এর সাথে 4,200 আমি মাইনাস করে দেবো, 4,200, তাই তো? 42,000, সরি এটা শূন্য, এটা তাহলে কি আসবে, 0 0, 4,000 বাদ দিলে এখানে 38,000, 37,800 হবে। এখানে দেখেই বেড়ে দাও, আর বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেন দেখো। 36 লিটার 20% মিল্ক সলিউশন মিক্সড উইথ 40 লিটার 10% মিল্ক সলিউশন। ঠিক আছে, দুটোকে মেশানোর পরে আমাকে বলেছে পার্সেন্টেজটা চেয়েছে। তো আমরা এখানে 36 48 নেবো না, আমরা 36 48কে রেশিও করবো। রেশিও করলে আসবে কি, 3 বারং 36, 4 বারং 48, 3 আর 4, তাহলে এটাকে 300 ধরবো, এটাকে 400 ধরবো। সুবিধাটা কী হবে দেখো,
300-তে 3 20 60, আর 400-তে কত পার্সেন্ট 10%, মানে 40, 60 আর 40 100, 100 আউট অফ কত 70, 700, 100, 700 100 মানে 1/7, আর 1/7 মানে আমরা জানি 14.28%। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, বলেছে একটা সিলভার থালি তুমি কিনেছো, কিভাবে কিনেছো? 10,000 টাকা সোল্ড উইথ 2 সাকসেসিভ ডিসকাউন্ট, 10%, 5%, অ্যাডিশনাল 5% ডিসকাউন্ট করেছে, অফার পেমেন্ট ইন দ্য মেড দ্য ক্যাশ মোড, ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল অন দ্য ক্যাশ পেমেন্ট। তাহলে ক্যাশ, তাহলে 3বার ডিসকাউন্ট, তাহলে 10,000-এর 10% হবে, বাদ দিয়ে দিলে 9,000, তাহলে 9,000 টাকা পড়ে থাকলো। মুখে করার চেষ্টা করো, 9,000-এর 5% মানে 9,000-এর 5%, 10% 900, তাহলে 450 টাকা আরও কমে যাবে, তার মানে 8,550 টাকা দাম দাঁড়াবে। বোঝাতে পারছি? 8,550 টাকা দাম দাঁড়াবে। এর ওপরে আবার 5%, এর 5% কত? 855 হাফ করলে সে 400, আর 55 হাফ করে 27.5, তাই তো? 400 27.5, 400 কোথায় গেল? 400 855 কত করলাম? 8,550, এটা মাইনাস হলো, তাই তো? 8,550 টাকা, এখান থেকে আমি কত মাইনাস করব? 400 কত পেলাম? 427.5, এটা মাইনাস করে দেবো, তাই তো? 427.5 এখান থেকে মাইনাস করে দেবো, 8,000, তাহলে এখানে পয়েন্টও আসবে, 0.5 আসবে, আর 7 করলে হচ্ছে 1, মানে হচ্ছে 2 আসবে। 2 কত আছে? 2.5 দিয়ে কটা অপশান আছে? 2.5 দিয়ে দুটো অপশান আছে। নেক্সট হচ্ছে এটা তো 8,000, এখানে 200 তো থাকবে না, 100 দিয়ে অপশান আসবে, অপশান 2। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেস 1200 কিলোমিটার। টু কভার দিস ডিস্টেন্স a person x takes 5 hours less than the another person y whose average speed হচ্ছে 40 কিলোমিটার lesser than that of x, then the time taken by the complete travel is, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। টোটাল ডিস্টেন্স হচ্ছে 1200 কিলোমিটার, 1200 লিখবো, ইন্টু একজনের থেকে আরেকজনের গতিবেগ আমরা জানি কম কত? 40 কিলোমিটারের ডিফারেন্স, আর 5 ঘন্টার ডিফারেন্স। তাহলে আমরা কি করবো? চেয়েছে কি স্পিড না টাইম? চেয়েছে টাইম, টাইমটাকে ওপরে লিখবো 5, আর নিচে লিখবো 40, 0 0 কেটে যাবো, 4 দিয়ে কাটলে 30, 3 5 15, 150। এই যে 150 ঘন্টাটা এলো না, এইটা হচ্ছে টাইম 1 ইন্টু টাইম 2, এটা হচ্ছে টাইম 1 ইন্টু টাইম 2, আগেকার টাইম আর এখনকার টাইমের গুণফল। বোঝাতে পারছি? দেখো মানে হচ্ছে এক্সের টাইমের সাথে, এখানে আগে আর পরের নয়, এক্সের টাইমের সাথে এখানে বলেছি ডিস্টেন্স টু প্লেস টু কভার দিস পারসন এক্স টেক্স 5 আওয়ার লেস দ্যান দ্য, মানে এক্স হচ্ছে যা নেবে, ওয়াই কী হবে? তার থেকে 5 ঘন্টা বেশি নেবে, তাই তো? তাহলে আমি কি করব? এইটাকে এই অনুপাতে ভাগ করবো, আর এদের মধ্যে গ্যাপ রাখতে হবে ক ঘন্টার? 5 ঘন্টা। তাহলে কিভাবে রাখা যায় দেখো, তাহলে 10 ইন্টু 5 করলে 150 আসে, 10 ইন্টু 5 করলে 150 আসে, 15 করলে, তাহলে এদের গ্যাপটা কত আসবে? 5-এর। বোঝাতে পারছি আমি? তাহলে আমি কি বলবো? এক্স হচ্ছে 10 ঘন্টা আর ওয়াই হচ্ছে 15 ঘন্টা, কোনটা চেয়েছে? দেন টেক ওয়াই চেয়েছে, ওয়াই, তাহলে কি অ্যান্সার করবো? 15 আওয়ার্স। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, melting a hemisphere of radius 7 cm, 4 small identical sphere the made, what is the radius of the sphere? দেখো স্পেয়ার আর হেমিস্ফিয়ার দিয়েছে, হেমিস্ফিয়ারে তাহলে ভলিউম, আমরা ফর্মুলায় যাব না, ভলিউম কিউবে হয়, তাহলে 7-এর কিউব হবে 343, ভালো করে বুঝবে। 7-এর কিউব আমি ডাইরেক্ট লিখবো, 7-এর কিউব, 7-এর কিউব, ঠিক আছে? ভলিউম, তাহলে এটা তো হেমিস্ফিয়ারের, তাহলে হেমিস্ফিয়ারের ভলিউম চাইছে, যদি স্পেয়ার থাকতো 7-এর কিউব করতাম, হেমিস্ফিয়ারের বাই 2। এটাকে কি দিয়ে ভাগ করবো? 4টে আইডেন্টিক্যাল, 4টে ইকুয়ালে ভাগ করছি, তাহলে 4 দিয়ে ভাগ করব, তাই তো? তার মানে নিচে 8 আসবে, আর এটাকে তাহলে রুট করে দেবে, এটা তো ভলিউম পাবো একটা হেমিস্ফিয়ারে, তাহলে এটাকে কি করবো? রুট করে দেবো, রুট করলে 7/, কি আসবে? 2, 7/2 মানে আসছে 3.5, দেখে দেখে অ্যান্সার হয়ে যাবে আমার 3.5। বোঝাতে পারছি আমি? দেখো given bar graph, the last কি বলেছে? given bar graph, the data of the favorite, the color of the several students in a class. Suppose the students are divided into two groups, A, B, with those of group A choosing one of red, green, orange or pink as the favorite color, and this group B choosing any of the other 4 color of the favorite. How many more students were there in a group A than in group B as per the bar group? দেখো আমাকে বলে দিয়েছে কতজন বেশি আছে, এটা আমাকে চেয়েছে। তাহলে এতে কে কে রয়েছে? with those group A choosing one of red, green, orange, pink, red, green,
অরেঞ্জ, রেড, গ্রিন, অরেঞ্জ আর পিঙ্ক, তাই তো? তার মানে এ গ্রুপে আছে কত দেখো 10, তাহলে হচ্ছে এখানে আসছে কত 6, অরেঞ্জে আসছে 4, পিঙ্কে আসছে 7, তাই তো? তাহলে যোগ করলে 6 10 10 20 27, এ গ্রুপে 27 জন আছে। এবার আমাকে চেয়েছে বি গ্রুপে, তাই তো? বাদ বাকি দোজ পিঙ্ক অ্যাজ আ ফেভারিট কালার অ্যান্ড দোজ ইন গ্রুপ বি চুজিং এনি অফ আদার 4 কালার, যে কোনো 4টে এখান থেকে, আর বাদ বাকি 4টে আছে। তাহলে এখানে কি আসছে দেখো, এটা হচ্ছে 7 7, এটা হচ্ছে কত 5, আর এটা হচ্ছে 6, 7 7 14 আর 6 20 আর 5 25, তাই তো? তাহলে এদের গ্যাপটা চেয়েছে, এদের ডিফারেন্সটা কত আসবে 2, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশান 1। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ডিভিজিবল বাই 4? তাহলে 4-এর মাল্টিপল আমরা কি জানি, লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে এটা তো যায়, 72 4 দিয়ে যায়, হবে না। 94 4 দিয়ে যায় না, অপশান বি এটা অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, বলেছে এবিসি বি দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড এক্স ওয়াই ওয়াই জেড আর এক্স জেড। একটা ত্রিভুজ আছে এক্স ওয়াই জেড, হ্যাঁ, তাদের মিড পয়েন্ট হচ্ছে এবিসি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, আচ্ছা এ বি সি, এটা আছে এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, এই তো সি। তাহলে আমাকে বলেছে এক্স ওয়াই জেড এর রেশিও এরিয়া বলে দিয়েছে, তো আমরা জানি তো এটার এরিয়ার 1/4 হয় এটার এরিয়া, এটা 1/4 এরিয়া হয়, তাহলে 1/4 করে দেবো আমরা, তাকে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ করলে কি আসছে অপশান 1, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, a goods train traveling the constant speed of cross 2% walking in the same direction 11.6 seconds and 11.8 seconds. Find the first person who was walking 5.85 km per hour while the second was walking 6.3 km. What is the speed of the train? তাহলে দেখো ওদের টাইম যদি 11.6 আর 11.8 হয়, তাহলে ওদের টাইম যদি এটা হয় তাহলে স্পিডের রেশিও কি উল্টে যাবে, 11.8 আর 11.6 আসবে। ওদের ডিফারেন্স কত, স্পিডের ডিফারেন্স দেখো 5.85 আর 6.3, ডিফারেন্স হচ্ছে 15 আর 45 এর ডিফারেন্স, তাহলে এদের গ্যাপ কত আছে 0.2 ইকুয়ালস টু 0.45, বুঝতে পারছি? 0.2 ইকুয়ালস টু 0.45, তাহলে 11.8 ইকুয়ালস টু কি, এখানকার স্পিড পেয়ে যাব। তাহলে আমরা এখানে করে নিই একদম, 0.2 ইকুয়ালস টু 0.45, তাহলে 0.45 বাই 2, 0.45 বাই 2 ইন্টু 0.2 ইন্টু 11.8, পয়েন্ট তুলে দিলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 56, তাহলে 56 × 45 যদি করি, আমি বোঝার চেষ্টা করি, 56 × 45 যদি করি আমি 56, এটাকে 60 ধরে নাও, তাহলে 60 ধরে নিলে হবে 27, তাই তো? 27.00 হবে, যদি এটা 60 হতো, সরি 59 হবে, এটা 56 না 59 হবে, তাহলে 700 আসবে 60 ধরলে, তাহলে 700 এখান থেকে আমি কি একটা 0.45 বাদ দেবো, 0.45 বাদ দিলে কত হবে 26.55, এটা আমার হবে, তাই এটা যেটা এলো, তাহলে এটা কি হলো, এটা হলো আমার রিলেটিভ স্পিড এলো। এই রিলেটিভ স্পিড থেকে আমাকে কি করতে হবে, অপোজিট সেম সাইডে থাকলে কি হবে, মাইনাস থাকে, তাহলে আমি এটার সাথে আমি কি করবো 5.85 অ্যাড করবো, এর সাথে 5.85 আমি অ্যাড করবো, তাই তো? 5.85 যদি অ্যাড করি, 5 পাশে 10 শূন্য, হাতে 1, 8 5 13 3 হাতে 1 4, 0.4 দিয়ে একটা অপশান আছে, আর দেখার দরকার নেই, অপশান 3 এটা আমার অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22 দেখো, দ্য নিউমারেটর অফ দ্য ফ্র্যাকশন ইনক্রিজ বাই 12% আর দ্য ডিনোমিনেটর, তাহলে নিউমারেটর বেড়েছে, ইনক্রিজ করেছে 12%, মানে হচ্ছে কত 28/25, এটা হলে 28/25, আর নিচেরটা কি হয়েছে 8% কমেছে, 8% কম মানে হচ্ছে 25-এ 2 কম মানে হচ্ছে 23/25 বি, এটা ইকুয়ালস টু আমার এসছে কত 16/17, তো 25 ক্যান্সেল আউট, এটা গেলে ওখানে উল্টে যাবে, উল্টে গেলে 23 কত আসবে 28 আসবে, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 7 28, তাই তো? এটা আসবে, তাহলে আমরা কি করব, 3 4 12, আর এটা গুণ করলে 92, আর এখানটা কি আসবে 119, তাহলে অ্যান্সার কি আসবে অপশান 1 হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23 বলেছে, বোঝার চেষ্টা করো, খুব সোজা কোয়েশ্চেন।
20, 30 আর 60 দিনে কাজ করে। তাহলে টোটাল কাজ হচ্ছে 60, এফিসিয়েন্সি হচ্ছে 3, 2 আর 1। প্রথম দিন এ আর বি কাজ করবে, তারপরের দিন এ আর সি কাজ করবে। দেখো বলেছে এ অ্যাসিস্ট বি আর সি অল্টারনেটিভ ডে, তার মানে প্রথম দিন এ বি কাজ করবে মানে 5 হবে, তারপরের দিন এসি কাজ করবে মানে 4 হবে। তাহলে 5 আর 4 9 হবে, 60কে 9 দিয়ে ভাগ করবো আমরা। 6 9 54, 54 পড়ে থাকবে 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 12। 12 দিনের পর 6 অংশ কাজ পড়ে রয়েছে। এ বি 5 দিনে 5 অংশ কাজ করতে পারে, তাহলে মানে আরও 1 দিন হলো, 5 বাদ চলে গেল, পড়ে থাকলো 1। এই কাজটা এ করবে প্লাস 1 এর 4, তাহলে 12 কে 13 পূর্ণ 1 এর 4, তাই তো 13 পূর্ণ 1 এর 4 এটা আমার অ্যান্সার হবে। 13 পূর্ণ 1 এর 4 মানে 3 4 4 13 52, 52 একে 53/4, অপশান 4। বোঝাতে পারছি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, খুব ইজি কোয়েশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো। এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ আছে, পি কিউ আর দ্য মিডল পয়েন্ট অফ দ্য সাইড এবি, এবির মিডল পয়েন্টে পি আর কিউ হচ্ছে এসির মিডল পয়েন্ট, হ্যাঁ। আর ইজ দ্য পয়েন্ট অন দ্য সেগমেন্ট কিউ, পি কিউ সেগমেন্টে আর একটা পয়েন্ট, পি আর এর সাথে আর কিউ বলেছে 1:9, 1:4, পি আর এটা 1 হলে এটা 4, পি আর 5, পি আর যদি 5 হয় তার মানে এটা 4 5 20 হবে, তাহলে টোটালটা আসবে 25। আর এটা যদি 25 হয় এর ডাবল হবে, এটা 50। এটা গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ডেও এসছে, গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ডেও কিন্তু এই কোয়েশ্চেনটা এসছে, ওখানে 1 আর 2 দিয়েছিল। বোঝাতে পারছি? নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর। নেক্সট শিফটে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। রেশিও অফ রাহুলস এজ অ্যান্ড সন্স, রাহুলস এজ অ্যান্ড হিজ সন্স আমান এজ ইজ 9:1, ওদের রেশিও ছিল 9:1, অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য এজ ইজ 1/4। সোজা কোশ্চেন, এটাকে এক্স ধরে নাও, তাহলে 9x 1x হচ্ছে 9x² ইকুয়ালস টু 144। তাহলে 9 দিয়ে কাটলে এটা 16 আসবে, এক্সের ভ্যালু আসবে 4, তাহলে মানে 4 9 36, একজন হচ্ছে 4। তো এদের যোগফল চেয়েছে আফটার 4 ইয়ার্স পরে বলেছে, 4 ইয়ার্স পরে 40 আর 8 হবে 40, আর 8 কত হয়ে যাবে 48 বছর। বোঝাতে পারছি? নেক্সট ভিডিওতে আমরা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট শিফটটা নিয়ে। এটা 27 তারিখের শিফট ছিল, এরপরে আমরা 28 তারিখের শিফট এবং 30 তারিখের শিফট নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করছি। বোঝা যাচ্ছে তো? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমার, চলো।